হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি মাইসোর পাকের রেসিপি। এই মাইসোর পাকগুলো এতটাই খাস্তা হবে যে মুখে দিলেই যেন মিলিয়ে যাবে। আর আমি যেভাবে কিছু টিপস অ্যান্ড ট্রিক্সের মাধ্যমে তোমাদেরকে এই রেসিপিটি শেয়ার করেছি, সেভাবে যদি তোমরা বাড়িতে তৈরি করো, কেউ খেলে বুঝতেই পারবে না যে এটা দোকানে তৈরি করা হয়েছে না বাড়িতে বানানো হয়েছে। এতই খাস্তা আর সুন্দর নরম তৈরি হবে এই মাইসোর পাকগুলো। হাতে গোনা মাত্র 3টি উপকরণ দিয়ে খুবই সহজে বাড়িতেই তৈরি করে নেওয়া যাবে দোকানের মতো এই খাস্তা খুবই মজার মাইসোর পাকগুলোকে। আর তৈরি করাও কিন্তু খুব সহজ আর অল্প কিছু সময়ে কিন্তু তৈরিও করে নেওয়া যাবে। তো আর বেশি কথা না বাড়িয়ে আজকের এই রেসিপির দিকে এগিয়ে যাব। তবে বন্ধুরা, আজকের আমার এই রেসিপি যদি ভালো লাগে ভিডিও শেষে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। দেখো বন্ধুরা, মাইসোর পাক তৈরি করব তার জন্য একটা কড়া নিয়ে নিয়েছি আর কড়ার মধ্যে রিফাইন্ড অয়েল অ্যাড করলাম 1 কাপ। যে কোনো ব্র্যান্ডের রিফাইন্ড তেল ব্যবহার করতে পারো। আর এরপরে এর মধ্যে আমি ঘি দিয়ে দিয়েছি 1 কাপ। এবারে এই ঘি আর তেলটাকে গরম করব নেড়ে চেড়ে মিক্স করে যতক্ষণ না ঘিটা সম্পূর্ণ গলে যায়। তবে এখানে তোমরা চাইলে সম্পূর্ণ ঘিটাকে স্কিপ করে সম্পূর্ণ তেলেও মাইসোর পাকটাকে রেডি করে নিতে পারো, কিন্তু ঘিটা অ্যাড করলে টেস্টটা আরও ভালো আসে। তো ঘি আর তেলটা সম্পূর্ণ গলে গেলে এটাকে আমি একদম লো ফ্লেমে সাইডে এভাবেই গরম হতে রেখে দেব যতক্ষণ না ধোঁয়া ওঠা গরম হয়ে যায়। অন্যদিকে আরেকটা প্যান নিয়ে নিয়েছি আর প্যানের মধ্যে আমি চিনি দিয়ে দিলাম 2 কাপ আর এর মধ্যে জল অ্যাড করেছি 1.5 কাপ। চিনি আর জলটাকে ভালো করে নেড়ে মিক্স করে রান্না হতে দেব যতক্ষণ না চিনিটা সম্পূর্ণ গলে যায়। চিনিটা সম্পূর্ণ গলে গেলে এটাকে মিডিয়াম ফ্লেমে রান্না করব যতক্ষণ না চিনির শিরাটা গাঢ় হয়ে যায়। এবারে এই চিনি সিরাপটা কতটা গাঢ় করতে হবে সেটা বোঝার উপায় কি সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। একটা বাটিতে অল্প পরিমাণে আমি চিনির সিরাপ নিয়েছি। অল্প একটু ঠান্ডা হয়েছে, যখন টাচ করলে কোনো অসুবিধা হচ্ছে না সেই পর্যায়ে টাচ করে দেখো, দুটো আঙুলে টাচ করে টানছি একতার দেখা যাচ্ছে। তো এরকম যখন চিনির সিরাপটা একতার হয়ে যাবে তখন বুঝতে হবে রেডি হয়ে গিয়েছে। আমার প্রায় 10 মিনিট মতো সময় লেগেছে এই সঠিক পর্যায়ে চিনির সিরাপটাকে আনতে। এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে করে দেব। দিয়ে এর মধ্যে আমি বেসন অ্যাড করে দেব 1 কাপ। আর বেসনটা অ্যাড করার পরে বন্ধুরা, কার হাতে কতটা জোর আছে সেটাই দেখার বিষয়। কারণ বেসনটা অ্যাড করার পরে কিন্তু কন্টিনিউয়াসলি নাড়তে হবে যাতে কোথাও দানা পাকিয়ে না যায়। একদম ইভেনলি খুব সুন্দর মিক্স হয়ে স্মুথ একটা মিক্সচার রেডি হয়। আর এখানে ফ্লেভারের জন্য আমি 1 চা চামচ এলাচ গুঁড়ো অ্যাড করেছি। তোমরা চাইলে এখানে কিন্তু 1 টেবিল চামচ কেওড়া ওয়াটারও অ্যাড করতে পারো, অথবা চাইলে দুটোকেই স্কিপ করে দিতে পারো। এখানে আরেকটা টিপস দিয়ে দিই, যেহেতু প্রথমবার বানাবে এখানে কিন্তু তোমরা চাইলে আগে থেকে বেসনটাকে একটু চেলে রাখতে পারো, তাহলে দানা ভাবটা কম আসবে, তোমাদের বানাতে অনেক সুবিধা হয়ে যাবে। তো যখন বেসন এলাচ সমস্ত কিছু চিনির সিরাপের সাথে ভালো মতো মিক্স হয়ে গিয়েছে, আরেক সাইডে আমরা যে ঘি তেলের মিশ্রণটাকে গরম হতে রেখে দিয়েছিলাম সেটাকেই অল্প অল্প করে 1-2 চামচ করে এর মধ্যে মিক্স করব আর নাড়তে থাকবো। এই পর্যায়েও গ্যাসের ফ্লেমটাকে আমি লোতেই রেখেছি, তা নয়তো বেসনটা পুড়ে যেতে পারে। আর যেহেতু চিনি আছে, পুড়ে গেলে একদম তিতো লাগবে, খেতে বাজে লাগবে। তাই অবশ্যই কিন্তু এখানে ফ্লেমটাকে খেয়াল রাখতে হবে যেন লোতেই থাকে। আর এইভাবে 1-2 চামচ করে তেল অ্যাড করে মিক্স করতে হবে যতক্ষণ না তেলটা বেসনের সাথে সম্পূর্ণ মিক্স হয়ে যায়। সেই সময় পর্যন্ত কিন্তু নেড়ে নেড়ে এটাকে মিক্স করতে হবে। যখন ভালো মতো মিক্স হয়ে যাবে সেই পর্যায়ে আবারও তেল অ্যাড করতে হবে। এইভাবে কিন্তু সমস্ত ঘি তেলের মিশ্রণটা এই বেসনের মধ্যে মিক্স করে নিতে হবে। আর বেসনের মধ্যে ঘি তেলের মিশ্রণটা মিক্স করা হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাই করে দিয়েছি। দেওয়ার পরে 1-2 মিনিট ভালো করে নেড়ে নিয়েছি যাতে মাইসোর পাকগুলোর ভিতরে জালিটা খুব সুন্দর রেডি হয়। তো মিক্স করা হয়ে যাওয়ার পরে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি। আর এইখানে কিন্তু খুব ঝটপট হাত চালাতে হবে বন্ধুরা।
আমি যেহেতু ক্যামেরাতে শ্যুট করছিলাম যার জন্য ভীষণই অসুবিধা হয়েছে, তবে ভয় পাওয়ার কিছু নেই। তোমরা তো শ্যুট করবে না, অতটাও অসুবিধা হবে না, তবে খুব ইমিডিয়েটলি কিন্তু এটাকে করে নিতে হবে। যখনই এটা হয়ে গিয়েছে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি, আর আগে থেকেই আমি যে মোল্ডে এটাকে দেব সেই মোল্ডটাকেও রেডি করে রেখে দিয়েছিলাম, তার মধ্যে আমি সঙ্গে সঙ্গে ঢেলে দিলাম। দেখো, আর এই যে এত তেলের মধ্যে মিক্স করলাম, এটা কিন্তু অনেকটাই পরে আবার বার করে নেওয়া যাবে, তো ভয়ের কিছুই নেই। তো দেখো বন্ধুরা, আমি দিয়ে দিয়েছি, আর এটাকে মিনিট 5 রাখলেই কিন্তু শক্ত হয়ে যাবে, একদমই অল্প সময়ের মধ্যে রেডি হয়ে যায়। তো মিনিট 5 রাখার পরে দেখো বন্ধুরা এটা কতটা শক্ত হয়ে গিয়েছে, আর এইভাবে আমি সাইড থেকে তেলগুলোকে বার করে নিচ্ছি অন্য একটা বাটির মধ্যে। আর তারপরে এটাকে আমি মোল্ড আউট করে নেব। এটাতে কিন্তু আগে থেকে কোনো রকম তেল বা বাটার, ঘি কোনো কিছু মোল্ডে ব্রাশ করার প্রয়োজন হয় না, অটোমেটিক এটা খুব সহজেই মোল্ড আউট হয়ে যায়। তো আমি এরকম একটা মোল্ডের মধ্যে এটাকে সেট করেছি, তোমরা চাইলে যে কোনো বোল বা যে কোনো পাত্রেই কিন্তু এটাকে সেট করতে পারো, কোনো অসুবিধা নেই। তো মোল্ড আউট করার পরে আমি এগুলোকে ছুরির সাহায্যে কেটে নিচ্ছি, খুব সহজে কেটে যাবে। তবে বন্ধুরা একটা জিনিস খেয়াল রাখতে হবে, সম্পূর্ণ শক্ত হয়ে যাওয়ার পরে কাটতে গেলে একটু হয়তো সমস্যা হতে পারে, আবার একদম নরম বা গরম আছে সেই পর্যায়ে কাটলেও কিন্তু মাইসোর পাকগুলো ঝুরঝুরে হয়ে ভেঙে যেতে পারে, তাই অল্প একটু হালকা ঠান্ডা হয়ে যাবে, হাত দিয়ে ছোঁয়া যাচ্ছে সেই পর্যন্ত অপেক্ষা করতে হবে। ঠান্ডা হয়ে গেলে তারপরে ছুরি দিয়ে এগুলো সহজেই কেটে নেওয়া যাবে। তবে সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেলেও খুব একটা ভয়ের কারণ নেই, তোমাদেরকে আমি পরে হাত দিয়ে ভেঙে দেখিয়ে দেবো কত সহজে যে এগুলো ভেঙে যাচ্ছে, সেটা তোমরা না দেখলে বুঝতে পারবে না। তো ছুরি দিয়ে এগুলোকে কেটে নিচ্ছি, তোমরা নিশ্চয়ই দেখতে পেলে কত সহজে এই মাইসোর পাকগুলো রেডি হয়ে গেল। আর ভিতরের জালিগুলো তো কেমন হয়েছে সেটা আমাকে আলাদা করে নিশ্চয়ই বলার অপেক্ষা রাখে না। সম্পূর্ণ হাইজিন মেনটেন করে বাড়িতে তৈরি করে নেওয়া যাবে, যে কোনো সময় চাইলে তৈরি করা যাবে, যতটা ইচ্ছা বানানো যাবে, বাইরের থেকে খরচাও অনেক পরিমাণে কম হবে, সেটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো দেখে। আর অল্প 2-3টে উপকরণে তৈরিও হয়ে গেল, খুবই টেস্টি খেতে লাগে, যে কারোরই খেতে ভালো লাগে এই মাইসোর পাকগুলো। একদম মারাত্মক শক্তও নয়, একদম সুন্দর খাস্তা তৈরি হয়েছে এই মাইসোর পাকগুলো। অবশ্যই বন্ধুরা বাড়িতে তোমরা ট্রাই করবে, আর ট্রাই করলে আমাকেও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন হয়েছিল তোমাদের মাইসোর পাকগুলো। আর আজকের আমার এই রেসিপি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে একটা লাইক করে দিও, আর চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে নিও বন্ধুরা। কথা হচ্ছে তাহলে আবার পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।